আসসালামু আলাইকুম সবাইকে জিসান এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে মূলত আমরা চেষ্টা করতেছিলাম আমাদের তৈরিকৃত ইনকিউবেটরে কিছু ডিম বসানোর জন্য। কারণ হচ্ছে বর্তমান সময়ে আপনার ডিমের বাজার খুবই খারাপ চলতেছে। এখন বর্তমানে আপনার আমাদের এলাকায় 2 টাকা 40-50 পয়সা ডিমের বাজার চলতেছে, তাও আপনার ডিম নিচ্ছে না। আর আমাদের যে ডিমগুলো রয়েছে সেগুলোতে আপনার মোটামুটি 50% বাচ্চা ফুটবে আর 50% বাচ্চা ফুটবে না। এটা একটা রিজন আছে, সেটা আমি অন্য ভিতরে আপনাদের তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন মূলত আমি ডিমগুলো মোটামুটি এখন বসিয়েছিলাম। এগুলো হচ্ছে 50% ফুটবে, আশা করা যায় 50% ফুটবে না। আর যারা 20 ডিম নিতে যাচ্ছেন 100-এ 100 ফুটবে। 100 তো ফুটে না কোনো দিন ভাই। সর্বোচ্চ ধরেন আপনার 80-85% হ্যাচিং রেট পাওয়া যাবে। যারা 20 ডিম নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখে নাম্বার যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো জেলায় 20 ডিম দেওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন আমি 20 ডিমগুলো একে করে বসাতেছিলাম। এখানে যে ডিমগুলো আমি বসেছিলাম সেগুলো হচ্ছে মোটামুটি আপনার ভালো কোয়ালিটি ভালো সাইজের ডিমগুলো। তো আমি প্র্যাকটিক্যালি দেখতেছিলাম যে আমাদের তৈরি কিন্তু ইনকিউবেটরে কত পিস ডিম ধরে। তো এখানে মোটামুটি আমি 260 পিস ডিম বসিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মেশিনটা ভরপুর হয়ে গেছে। তো এখন আমি মেশিনটা কারেন্টের লাইনে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কারেন্টে দেওয়ার পর মেশিনের অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আমাদের থেকে যারা ইনকিউবেটর নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো জেলায় ইনকিউবেটর ডেলিভারি দেওয়া যাবে। তো আমরা ডিমগুলো দেওয়ানোর পর যেগুলো ডিম একটু আপনার ফাটা ছিল, একটু হালকা আপনার ফেটে গিয়েছিল, সেই ডিমগুলো আমি আর ছোটো ভাই মিলে সিদ্ধ করার চেষ্টা করতেছিলাম। দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে কোয়েল পাখির দাম একটু কম চলতেছে। যাদের কোয়েল পাখি লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যে কোনো ধরনের পরামর্শ কোয়েল পাখি সম্পর্কে যে কোনো পরামর্শ জানতে অবশ্যই যোগাযোগ করবেন জিসান এগ্রো ফার্ম এন্ড হ্যাচারিতে। দেখতেছি মোটামুটি আমাদের ডিমগুলো সিদ্ধ করা শেষ। এক এক করে এখন আমরা ডিমগুলো ছিলতেছিলাম। আজকে ডিমগুলো আমরা চেষ্টা করছি একটু ভিন্ন রূপে খাওয়ানোর জন্য। দেখবো আজকে এরকম টেস্টটা কীরকম লাগে। আমি মোটামুটি বিসমিল্লাহ এগ্রো ভাইয়ের ভিডিও দেখে এই রেসিপিটা ফলো করে তারপর ডিমটা আমি করবো আজকে, দেখি যে কেমন লাগে। তো সবগুলো ডিম এক এক করে আমি ছিলতে ফেলেছিলাম। এখানে আসলে ডিমগুলো তো ফেটে যাওয়ার কারণে একটু আমার ছিলতে কষ্ট হচ্ছিল। কারণ ফাটা ডিম কিন্তু দেখা যাচ্ছে যে সিদ্ধ করলে ভিতর থেকে যে ডিমের ইটা থাকে সেটা বের হয়ে যায়। কিন্তু এখানে আমার তেমন একটা বের হয় না, কারণ আমি পলিথিন দিয়ে বেঁধে দিয়েছিলাম। অনেকে আবার বলতে পারেন যে ভাই আপনি হয়তো ডিম ছিলতে পারেন। আসলে ভাই ডিম ছিলতে পারি, কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছিল। কারণ হচ্ছে ডিমটা আবার বলতেছি ডিমটা ফেটে গিয়েছিল, এর জন্য একটু ছিলতে দেরি হচ্ছে আমার। তারপরে সমস্যা নাই, আমি আর ছোটো ভাই মিলে এক এক করে ডিম ছিলতেছিলাম। এইখানে মোটামুটি ধরুন আপনার কত পিস ডিম হবে, মোটামুটি 30-40 পিস ডিম হবে যেগুলো আমাদের ফেটে গিয়েছিল। যারা কুরিয়ারে ডিম নিতে যাচ্ছেন তারা একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ডিম কিন্তু কুরিয়ারে নিলে 2-1টা ডিম ফাটতে পারে, এটা কিছু করার নাই। তো দেখতে দেখতে মোটামুটি আমার ডিম ছিলা প্রায় শেষের দিকে চলে আসছে। তো সম্পূর্ণ ডিম ছোলার পর আবার আপনাদেরকে একটা ভিডিও দিতেছি, দেখতে পাচ্ছেন। এবার আমি মরিচের গুঁড়া লবণ দিয়ে হালকা মাখিয়ে ডিমগুলো খেয়ে দেখলাম, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।